তুলা রাশির বন্ধুদের ক্ষেত্রে আজকের দিনে বেশ কিছু শুভ এবং অশুভ যোগ তৈরি হয়েছে। গোচরের ক্ষেত্রে মঙ্গল দোষ তৈরি আছে, ট্রেস এবং রাগকে নিয়ন্ত্রণ করা জরুরি আছে। কেমদ্রম দোষ তৈরি আছে, মানসিক অস্থিরতা বাড়াতে পারে। তবে চতুর্সাগর যোগ তৈরি হয়ে আছে, সামাজিক ক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি করাবে। পারিজাত যোগ তৈরি হয়ে আছে, সেক্ষেত্রে ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনটা স্থায়িত্ব বৃদ্ধি পাবে। পর্বত যোগ তৈরি আছে, স্থিতিশীলতা বাড়বে এবং বুধাদিত্য যোগের কারণে বুদ্ধিদীপ্ত কাজকর্মের ক্ষেত্রে সাফল্য পাবেন। তীক্ষ্ণ বুদ্ধি হবে এবং বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে। গজকিশোরী যোগ ভাগ্য উন্নতি করাবে। অমলা যোগ আপনাকে সুনাম বৃদ্ধি করাতে যাচ্ছে এবং বাসুমতী যোগও তৈরি হয়েছে, আর্থিক ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগটা অন্যতম হতে যাচ্ছে। আজকের দিনে অর্থ, সিদ্ধান্ত, সুনাম, জ্ঞান উন্নতির যোগ থাকছে। আজকের দিনটায় রাহু, মঙ্গল এবং দ্বাদশভাবে একটা মিক্স থাকছে, সেক্ষেত্রে মনোকষ্ট, বিভ্রান্তি, ব্যয় বাড়ার সম্ভাবনা থাকছে। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। তুলা রাশির 13ই ডিসেম্বর 2025 কেমন যাবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা এবার শুরু করব। তো তার আগে অবশ্যই আমাদের গণেশজিকে স্মরণ করতে হবে। ওম গং গণপতয়ে নমঃ, ওম প্রাং পিং পং শশনায় নমঃ, ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। চলুন আলোচনা করা যাক আজকের দিনে আপনাদের কোন ভাবকে প্রভাবিত করতে যাচ্ছে। আজকের দিনে আপনাদের দ্বাদশ ভাব প্রভাবিত হতে যাচ্ছে, সেদিক থেকে খরচ খরচা বৃদ্ধির যোগ থাকছে। হস্ত নক্ষত্রকে সঙ্গে নিয়ে এগোতে থাকছে। অপরদিকে আজকের দিনে তুলা রাশির বন্ধুরা 32 ডট নিয়ে এগোচ্ছেন অষ্টগ্রহকে, হিউজ ডট, এবং আপনারা রূপাস র্যাঙ্কিং পাচ্ছেন 5। সেক্ষেত্রে অ্যাভারেজ বলছে। চলুন কোন কোন গ্রহগুলো আপনাদের কি ফল দিতে যাচ্ছে সে সম্পর্কে আলোচনা করে নেওয়া যাক। রাশি আপনার যে দশা দশা চক্র চলছে, অর্থাৎ দশা অন্তর্দশা প্রথম দশা চলছে, তাকে ট্র্যাক করার জন্য আমরা এগোই। রবিদেব আজকে দিনে 100% কাজ করবে, চন্দ্রদেব 45%, মঙ্গলদেব 45%, বুধদেব 56%, বৃহস্পতিদেব 61% এবং শুক্রদেব 54% এবং শনিদেব 98%। এই গ্রহগুলো, যে ভালো গ্রহগুলো যদি পার আপনার থাকে, আপনার দশা অন্তর্দশা প্রথম দশার মধ্যে আছে, তার শুভ ফলগুলো পাবেন। খারাপ থাকলে খারাপ ফলগুলো মিলবে, যদি অ্যাভারেজ থাকে কোনো ফলই মিলবে না, তাই দুঃখ পাওয়ার কোনো দরকার নেই। চলুন স্বাস্থ্য সংক্রান্ত ক্ষেত্রে কি বলছে আজকের দিনে দেখা যাক। আজকের দিনে যেটা দেখা যাচ্ছে আপনাদের স্বাস্থ্যের জায়গাটার ক্ষেত্রে, যাদের স্বাস্থ্য একটু বেশি আছে, মানে যাদের বয়স একটু বেশি আছে, 40 ঊর্ধ্ব, তাদের ক্ষেত্রে বলবো আজকের দিনে মাথা ঘোরা, মাথা ব্যথা, অনিদ্রা, ট্রেস এবং গ্যাস অম্বল, বুক জ্বালা এগুলো হওয়ার সম্ভাবনা থাকবে খুব বেশি পরিমাণে। এছাড়া আপনাদের যৌনাঙ্গের কোনো প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকছে, একটু খেয়াল রেখে চলতে হবে ভাই। আগে শুতে যাবেন, শনিদেবের বীজ মন্ত্র জপ করবেন, ভালো হবে। প্রাথমিক শিক্ষার ক্ষেত্রে আজকের দিনে ভালোর দিকে যাবে বলে মনে করছি। গণিত বিজ্ঞানে বেশি নম্বর পাওয়ার সম্ভাবনা থাকছে। টিউটরের সাহায্য দিলে আরও উন্নতির যোগ থাকছে। উচ্চশিক্ষার ক্ষেত্রে বিদেশে পড়াশোনার ক্ষেত্রে অগ্রগতি দেখা দেবে। রিসার্চের ক্ষেত্রে ভালো, ডেটা সায়েন্স এবং মেডিকেল ক্ষেত্রটা ভালো হতে যাচ্ছে। আপনার প্রাপ্তি যোগ হতে পারে আজকের দিনে উচ্চশিক্ষার ক্ষেত্রে। অর্থ সংক্রান্ত ক্ষেত্রে অর্থ আগমন নিশ্চিত হতে যাচ্ছে, ব্যয়ও বাড়বে। ডিজিটাল পেমেন্টের ক্ষেত্রে, ইএমআই এর ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। দিনের শেষে লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। চাকরির ক্ষেত্রটা বসের প্রশংসা প্রাপ্তির সুযোগ থাকছে। নতুন দায়িত্ব পাবেন, পেন্ডিং কাজ শেষ হয়ে যাবে। আজকের দিনে কোনো জায়গায় যেতে হতে পারে আলোচনার জন্য। সরকারি খাতে শুভ যোগ থাকছে, সরকারি কাজকর্ম করছেন, অত্যন্ত শুভ হবে। পেশাগত ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, রিয়েল এস্টেট ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। বিউটি সংক্রান্ত ক্ষেত্র, স্কিন বিউটি, এই সমস্ত কোনো ভালো হবে। এছাড়া পোশাক আশাক এবং কনসালটেন্সির ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে। দুপুর 1টা থেকে 3টে পর্যন্ত খুব সুন্দর সময় হতে যাচ্ছে। পার্টনারের কারণে দেরি হতে পারে কোনো কাজকর্ম, সেক্ষেত্রে একটু দেখে চলুন। নতুন ক্লায়েন্ট আসবে, ধীরে ধীরে উন্নতির যোগ থাকছে আজকের দিনে। প্রেমের ক্ষেত্রে ভুল বোঝাবুঝি হতে পারে আজকের দিনে। রাহুর জন্য পুরানো প্রেম ফিরে আসার সম্ভাবনাও থাকছে। নতুন প্রেম শুরু না করাই আজকের দিনে ভালো। আজকের দিনে যোগাযোগ পরিষ্কার রাখার চেষ্টা করুন, কমিউনিকেশন সেক্টরটা ঠিক রাখার চেষ্টা করুন, কমিউনিকেট করার চেষ্টা করুন। দাম্পত্য জীবনের ক্ষেত্রে আলোচনার মাধ্যমে সমৃদ্ধি হতে যাচ্ছে। ছোটোখাটো কিচকিচানি থেকে দূরে থাকার চেষ্টা করুন। যৌথ সিদ্ধান্তে সাফল্য পাবেন এবং ইনলস দিক থেকে ট্রেস আসতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে।
ভ্রমণের জায়গাটাকে খুব ভালো হতে যাচ্ছে শুভ। ভ্রমণে ক্লান্তি একটু আসবে বটে, কিন্তু ভালোর দিকেই যাবে। দক্ষিণ পশ্চিম দিকে শুভ হতে যাচ্ছে আপনাদের ক্ষেত্রে। সন্তান সুখের জায়গাটা উন্নতির যোগ থাকছে, সন্তানের স্বাস্থ্য ভালো যাবে। গর্ভধারণের ক্ষেত্রে মিক্স ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে একটু দুশ্চিন্তা ভয় আছে, তবে পঞ্চাঙ্গের ভিডিও দেখে সময়টাকে দেখে নিয়ে ভালো সময়গুলোকে কাজে লাগাবার চেষ্টা করুন, ভালো হবে। আজকের দিনে শুভ রং হিসাবে ক্রিম কালার, অফ হোয়াইট বা হালকা সবুজ ব্যবহার করতে পারেন। 6, 2, 9 সংখ্যাটা ভালো হতে যাচ্ছে। আজকের দিনে আহ, সেরা সময় হতে যাচ্ছে 10টা 25 মিনিট থেকে 12টা 15 মিনিট পর্যন্ত, এবং 1টা 10 মিনিট থেকে 3টে পর্যন্ত সময় অত্যন্ত শুভ সময় হতে যাচ্ছে। ভালো ফল পাবেন বলে মনে করছি আজকের দিনটা। আজকের দিনে মঙ্গলের জন্য আপনার স্ট্রেস বাড়বে ভাই, রাগ বাড়বে, খেয়াল রাখতে হবে। কেমদ্রম দোষ আছে, মানসিক অস্থিরতা করে দিতে পারে। আজকের দিনে সামাজিক সম্মান দেবে। চতুস্সাগর যোগ আজকের দিনে পর্বত যোগ আছে, স্থিতিশীলতা দেবে। আজকের দিনটা বুধাদিত্য যোগ বুদ্ধি দেবে, তীক্ষ্ণতা বৃদ্ধি করবে। সেই দিক থেকে দেখতে গেলে গজগোচরের যোগ ভাগ্য উন্নতির যোগ দিচ্ছে বলে মনে করছি। সুনাম বৃদ্ধি করবে আমলা যোগ এবং ভাসি যোগ, ভালোর দিকে যাবে বলে মনে করছি আজকের দিনটা। তো ভাগ্য সহায় হতে যাচ্ছে, অনেকটা ভালোর দিকে যাবেন আপনি আজকের দিনটায়। দ্বাদশ ভাব দিয়ে গেলেই যে সবসময় খারাপ হয় সেটা কিন্তু নয়, আমি সেটা বলি না। আপনাদের অনেকবার বলেছি ভয় পাবেন না, ভয় পাবেন না, ভয় পাবেন না, এই কারণেই বলে থাকি। চলুন এবারে আলোচনা করি নক্ষত্রগুলো কি বলছে আজকের দিনটায়। নক্ষত্রের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে, চিত্রা নক্ষত্র বলছে মনের অস্থিরতা বাড়াবে, অতীতের স্মৃতিতে ভারাক্রান্ত হবেন, ব্যয় বৃদ্ধি হতে যাচ্ছে, পেন্ডিং কাজ শেষ হবে, সৃজনশীল কাজের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। সাথী নক্ষত্রের ক্ষেত্রে অপ্রত্যাশিত লাভ, নেটওয়ার্কিং এর ক্ষেত্রে শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে, প্রেমে বিভ্রান্তি, চাকরিতে অগ্রগতি এবং ভ্রমণের ক্ষেত্রে শুভ হতে যাচ্ছে। বিশাখা নক্ষত্রের বন্ধুদের ক্ষেত্রে আত্মবিশ্বাস বৃদ্ধি হবে, ব্যবসার ক্ষেত্রে লেনদেনের শুভ ফল পেতে যাচ্ছেন। রাগকে নিয়ন্ত্রণ করুন, পারিবারিক আলোচনায় সাফল্য পাবেন, পড়াশোনার ক্ষেত্রে উন্নতির যোগ দেখা যাচ্ছে। ধন্যবাদ বন্ধু, ভিডিওটি দেখার জন্য। লাইক শেয়ার কমেন্ট করার জন্য অনুরোধ রইল। এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন চুজ করে রাখলে সমস্ত ভিডিওর আপডেটগুলো সময় মতো পেয়ে যাবেন। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আর তুলা রাশির বার্ষিক রাশিফল 2026-এর বড় ভিডিও দেওয়া আছে, সময়ের সাথে সাথে কেমনভাবে চললে ভালো ফল পাবেন সে সম্পর্কে বিস্তারিত ইনফরমেশন শেয়ার করা আছে। বন্ধু ভালো হবে, শুভ থাকবেন, শুভ হবে।